চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বাতাস যেন ভারত বাংলাদেশেও এসে পড়েছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে। কারণ বর্তমানে ভারতের সবচাইতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন। বাংলাদেশ আর কারো দখলে নেই, আর এ কারণেই তারা বাংলাদেশকে দখল করবে বলে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। যদিও এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলে যদি ভারত এরকম পরিকল্পনা করে তাহলে ভারত বাংলাদেশের মাঝে কি পরিস্থিতি হবে তা জানার বিষয়। বাংলাদেশ কি পারবে ভারতের মতো শক্তিশালী এবং বড় একটি দেশের সঙ্গে যুদ্ধে মোকাবেলা করতে, নাকি দ্বিতীয় একটি গাজায় পরিণত হবে, নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার? চলুন আজকে সেই বিষয়টি জেনে নেওয়া যাক। ভারতীয় সৈন্যের সংখ্যা প্রায় 13 লাখ, যা চীনের পর পৃথিবীর সর্বোচ্চ সৈন্যের অধিকারী একটি দেশ। তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের 7টা রাজ্যে, যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি, সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত রয়েছে, আর তাদেরকে সেখানে থাকতেই হবে। তা না হলে সেভেন সিস্টার আর বেশ কয়েকটি রাজ্য বিভক্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর সংখ্যা প্রায় 7 থেকে 8 লাখের কাছাকাছি, যাদের একটা বড় অংশ ভারতকে সবসময় আক্রমণ করার সুযোগ খুঁজতে রুকিয়ে থাকে। আর এতে করে ভারতের প্রায় 9 লাখ সেনাবাহিনী প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তর সব সংকট মোকাবেলা করতেই। শুধু এখানেই শেষ নয়, চীনের অগ্রাসন থেকে বাঁচতে ভারতের আরও 3 লাখ সেনাবাহিনী ভারত চীন সীমান্তে মোতায়েন রাখতে হয়। কিন্তু অবশিষ্ট 2 লাখ সৈন্য নিয়ে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করতে চায়, তাহলে ভারত নিজের পায়ে নিজেই কুড়াল মারবে। কেন বলছি একথা? কারণ সাময়িক বিশেষজ্ঞরা মনে করেন যে কোনো দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতে আরও 3 গুণ সৈন্য থাকা প্রয়োজন। মজার ব্যাপার হলো, আপনি যুদ্ধবিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন, কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী। আর তাই ভারতের 2 লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখল করা ভারতের পক্ষে কোনোভাবেই সম্ভব না, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা একেবারেই কম না। আর তাই এই পরিস্থিতিতে বাংলাদেশের উপর আক্রমণ করা ভারতীয় সেনাবাহিনীদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।